দর্শক, ঈদুল আজহার প্রস্তুতি চলছে মালয়েশিয়ায়। খামার থেকে পশু কিনছেন ক্রেতারা। এসব বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে মালয়েশিয়া থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মেহেদী হাসান। মেহেদী, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, কোরবানি ঈদ একেবারে সামনে। মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের খামার সম্পর্কে জানতে চাই, কি ধরনের আয়োজন এখন পর্যন্ত চলছে এবং মালয়েশিয়ায় কি ধরনের প্রক্রিয়া অনুসরণ করা হয় কোরবানির সময়? প্লাবন কুরবানি ঈদকে সামনে রেখে এমন আয়োজনের মধ্য দিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন মালয়েশিয়ার খামারিগুলো। আপনি দেখতে পাচ্ছেন ঠিক আমার পিছনে বিশাল বড় একটা খামার, আর এই খামারটির উদ্যোক্তা হচ্ছে একজন প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী। এই খামারটি কুয়ালালামপুর থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে শ্রীলঙ্কার রাজ্যে বান্তিং এলাকায় অবস্থিত। এই খামারটিতে প্রায় ৭ থেকে ৮ শতাধিক কুরবানির গরু আছে। আপনি যেই খামারটি দেখছেন এটা হচ্ছে তাইপ ব্রাঞ্চের একটা খামার। এই তাইপ ব্রাঞ্চ গত বছরও কুরবান ফেস্টিভ্যাল একটা বাজারের নাম দিয়ে কুরবানির পশুর বাজার বসিয়েছিলেন। যেহেতু জানেন যে মালয়েশিয়াতে ব্যতিক্রম ভাবে কুরবানির ঈদের আয়োজন করা হয়। এখানে বাংলাদেশে যেমনটি কুরবানির গরুর ছাগলের বিশাল বিশাল হাট বসলো, মালয়েশিয়াতে কিন্তু সেটা সম্ভব না। মালয়েশিয়াতে গরুর খামার থেকে গরু ছাগল ক্রয় করে সেখানে রেখে আসতে হয় এবং নির্দিষ্ট সময়ে ক্রেতাদের কাছে এই গরু এবং ছাগল সময় মতো পৌঁছে দেওয়া হয়, আর সেখানে কুরবানির কাজ সম্পন্ন করা হয়। তো তাইপ ব্রাঞ্চ এখানে ব্যতিক্রম আয়োজন করেছেন যে গতবারও গরু ছাগলের হাট বসিয়েছিলেন, এবারও সেই গরু ছাগলের হাট বসিয়েছে। এতে করে প্রবাসীরা এবং স্থানীয়রা অনেকটাই খুশি যে এখান থেকে তারা তাদের পছন্দ মতো গরু ছাগল দেখে ক্রয় করে চুক্তি স্বাক্ষর করে এই খামারেই রেখে যাবে নির্দিষ্ট সময় পর্যন্ত, এবং এই গরু ছাগলের দেখভাল করার জন্য দায়িত্ব পালন করেন এই গরুর খামারিরা। তো এখানে গরু কুরবানটা যেরকম বাংলাদেশের সচরাচর নিজের বাড়িতে বা নিজের এলাকায় যে কোনো জায়গা দেখে গরু কুরবান দেওয়া গেলেও মালয়েশিয়ায় সেটা ভিন্ন। এখানে মালয়েশিয়ায় আইন অনুযায়ী নির্দিষ্ট কিছু জায়গায় এই কুরবান দেওয়া হয় এবং সেখানে আইনি লোকের সহায়তা নিয়ে, আইনি লোক সাথে নিয়েই কুরবানের কাজ সমাপ্তি করা হয়। পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন যে এই ভিন্ন উদ্যোগের কারণে এই বাংলাদেশিদের যে এরকম বড় একটা উদ্যোগ, এটা মালয়েশিয়ায় খুব সুনাম কুড়িয়েছে এবং তাকে মাদানী পুরস্কারে পুরস্কৃত করা হয়েছিল। তাতে করে প্রবাসী বাংলাদেশিদের ভিতরে একটা অন্যতম আনন্দ আসলে কাজ করে। তো সব মিলিয়ে প্রবাসী বাংলাদেশিরা আসলে প্রবাসে মাটিতে পরিবার পরিজন ছেড়ে এই যে সুন্দর আয়োজন করে প্রবাসীরা একসাথে মিলে যে ঈদ আনন্দ করে, এতে করে আসলে প্রবাসীরা অনেক খুশি। প্রবাসীরা প্রবাসের মাটিতে এই যে খাটুনি করে, ঘাড় ভাঙা খাটুনি করেও যে পরিবার ছেড়ে এখানে যে এই ঈদের আনন্দটা আসলে ভাগাভাগি করে তারা ঈদ আনন্দ পালন করেন। ধন্যবাদ মেহেদী হাসান। আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য অনেক ধন্যবাদ মেহেদী।